দীর্ঘ সময় তারা এখন কেউ নেই, আমরা একটা ব্যবস্থা সুব্রত আমি যা দেখছি এটা রেপ কেস, এটা কোনো ভুল ত্রুটি নেই। এটা আপনি কি মৃতদেহটি দেখছেন? হ্যাঁ, মৃতদেহ দেখছেন। দেখে কি মনে হয়েছে? আমি এটা রেপ কেস দুজন যে অবস্থাতে পজিশন আছে, স্ট্রোক করে মারা গেলে মহিলা বিছনাত থাকবে, মহিলা এদিকে আইতেন, মহিলা বিছনা সাইডা অন্য সাইডে আসে। শরীরে কাপড় চোপড় আছে? কাপড় চাপড় কিছুই নাই মহিলার, কাপড় চোপড় কিছুই নেই। কারোর উপরে সন্দেহ হয় বা কে আসা যাওয়া করতো? এটা ছাড়া আমরা এটা করতে পারতাম না, কেন আমরা কন্টিনিউ তো আসা যাওয়া করি না, এদিকে আসা যাওয়ার মধ্যে কে থাকবে। কিন্তু হ্যাঁ, তাই না, ছেলে মারা গেছে যেহেতু দুনিয়ার পাড়া প্রতিবেশী, আজকে একটা পাড়া প্রতিবেশী কেউই নেই। কি কারণে নেই, মানে ওনার সঙ্গে কি যোগাযোগ আছে? ওনার সঙ্গে যোগাযোগ আমরা তো বেশি হয় না, তাই না, তো মোবাইলে সুযোগ হয়ে রয়েছে, কেমনে মোবাইলে যোগাযোগ করি, মোবাইল সুযোগ, মোবাইলেও তো পাওয়া যেতেছে না। উনি যখন একা থাকতেন, আপনার কি মনে হয় ওনার একাকিত্বের সুযোগ নিয়ে কেউ যাতায়াত করতেন? ইদানিং এই ঘটনাটা ঘটতে পারে। আগে এমন আসলো না, কেন নিরীহ পাইতেছে, মন তো সামাজিক চলে গেছে এই অবস্থা। এটা ধরানো যে এই ঘটনা কতদিন ধরে এরকম? এটা মনে হয় এই কয়েকদিনের মধ্যে ঘটনা গেছে। কতদিন ধরে খবর পেয়েছেন? আমরা খবর পাইছি শুক্রবারে, রূপা আইসে যেদিন, এদিনে আমরা মোবাইলে ফোন গেছে। নামটা কি? নামটা কি? মীরা দে, বয়স 54। কি করতেন উনি? উঠানে রেহার কাজ করতো, বাসার কাজ করতো। সকাল 9টা সাড়ে 9টার সময় আমার কাছে লোকাল পাবলিকে ফোন করছে যে একটা খালি বাড়ি, এই খালি বাড়িতে একজন ভদ্র মহিলা থাকতো দীর্ঘদিন ধরে, কিন্তু 10-12 দিন ধরে ছাড়া কোনো নাই, ইশারার শব্দ নাই যে আছে কি রয়েছে না অন্য জায়গায় গেছে। এই খবরটা পাইয়া আমরা সঙ্গে সঙ্গে আইছি। হওয়ার পরে দেখা গেছে যে বাইরেও তালা মারা, গেটে তালা মারা, ভিতর দিয়ে লক, আর ঘরের ভিতরেও তালা মারা। তখন খোঁজখবর করে জানতে পারছি যে তাইনে মেয়ে আছে এবং আদার্স রিলেটিভও আছে। মেয়ে ডুগলি, সঙ্গে সঙ্গে ডুগলিতে খবর দিছে, আমরা মেয়েরে আনাইছি, আনার পরে বাকি রিলেটিভও আইছি। আওয়ার পরে আমরা ব্যবস্থা করছি যে কমসে কম তালা খুললে তো ভিতরে ঢোকার দরকার বা দেখা দরকার কি আছে এই বিষয়ে। আর যখন তালা খুললে আমরা সবাই মিলে ছাড়া ইন প্রেজেন্স অফ উইটনেস এসে খুলছি, খোলার পরে দেখা গেছে যে গন্ধ সব কিছু বাইরে গেছে ভিতর থেকে। আমরা 100% শিওর হয়েছে যে ভিতরে আছে, ভিতরে আছে। এরপরে ঘরেরও দেখছি যে বাইরের থেকে ভিতর দিকে তালা মারা, বাইরের দিকে গিয়ে। এরপর আমরা কাটার দিয়া কাইটটা ছাড়া দেখছি মেয়ের জামাই আসলো, মেয়ের জামাইয়ের সঙ্গে দূরের থেকে চাইছি যে না কোনাতে পয়দা দিচ্ছি। প্রাথমিক তদন্তে কি মনে হয় কিভাবে মৃত্যু হতে পারে? আচ্ছা, প্রাথমিক তদন্তে এখন তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তো কখন যায় না। এরপরে আমরা অথরিটিরও খবর দিছি, ফরেন্সিক টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারেরা আইসে, স্যারেরা অলরেডি দেখে গেছে, আমি নিজেও দেখছি। স্যার, ওনার যে রিলেটিভ যারা রয়েছেন, হ্যাঁ, তাদের অভিযোগটা এরকম যে ওনার একাকিত্বের সুযোগ নিয়ে তার উপরে র্যাপের মতো কোনো ঘটনা ঘটতে পারে,
সিমটম তারা দেখেছেন, তারা নিজেরও সামনে থেকে দেখেছেন? এরকম কোনো তথ্য পেয়েছেন আপনারা? এরকম কোনো সিমটম আছে কিনা? তথ্য তো না দেখেন, এখন পর্যন্ত। এই জায়গাতে তো বডি নাই হইলো 12-13 দিন হয়ে গেছে, অলরেডি ডিকম্পোজ হয়ে পাওয়া যায়। এই জায়গাতে তো কওয়ার মতো কোনো কিছু না, সেই কারণে আমরা সায়েন্টিফিক স্যার আছে, ম্যাডামও আইছে, আমরা প্রপার টিম অফ ডক্টর নিয়ে সেটা পিএম করার পরে যা পিএম রিপোর্টে আয়ে এটা আমরা বডিটা কীরকম অবস্থায় ছিল? বডিটা তো পুরাটাই কইটে গেলে নেকেট, কিছু জায়গাতে কাপড় আছে, এই অবস্থাতে আমরা পাওয়া। স্যার আপনার নামটা? আমার নাম এসআই হিরেন্দ্র দেববর্মা, আমতলী পিএস।